এটাই কিন্তু নির্মাণ করা হয় 90,000 সেনার মৃত্যুর কারণে। You're from Bangladesh. I'm from Bangladesh. Oh, right. On holiday? ভারতবর্ষের রাজধানী দিল্লি, আর সেই দিল্লি গেটের সামনে। হ্যাঁ, অটো ও দারুণ। দিল্লিটা আমাদের পুরো ঢাকার মতো, যথেষ্ট ক্রাউড থাকে, আবার অনেক ট্রাফিক থাকে। সাকিব আল হাসান, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান। আরে মুস্তাফিজুর রহমান। সকাল সকাল বের হয়ে গেলাম, এখন যাব দিল্লি গেট। আমার দিল্লি গেট যাবে, দিল্লি গেট, দিল্লি গেট, इंडिया गेट। কত कितना दिल्ली गेट जाना है। হ্যাঁ कितना भाड़ा 130। 130 या 100 लो। नो 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 दिस द नई दिल्ली स्टेशन ओके, सीपी ओके, 110 ओके 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 120 कर दो। 120 ओके ओके ओके। এখান থেকে একটা সিএনজি নিলাম 120, অর্থাৎ 120 টাকা হচ্ছে ভাড়া। মামা কিतना সময় লাগে? টাইম कितना टाइम? 20 মিনিট, 20 30 আধ ঘন্টা। অ্যাকচুয়ালি দিল্লিতে কিন্তু যথেষ্ট ট্রাফিক জ্যাম থাকে, আপনার যথেষ্ট জ্যাম, যার কারণে অনেক প্যারা খাইতে হবে আপনার জার্নির ক্ষেত্রে। আর দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে কিন্তু আপনি এরকম অসংখ্য টোটো পাবেন। টোটো বলে, যেটা আমাদের সিএনজি বলে আমাদের দেশে সিএনজি। আর এই সিএনজিগুলো থেকে এখানের থেকেও কিন্তু আপনি 100 বা 120 রুপিতে চলে যেতে পারেন দিল্লি গেট। ওকে যাই। আর এখন কিন্তু প্রচুর ক্রাউড, জ্যাম মামা, জ্যাম প্রচুর। হ্যাঁ, অনেক অনেক জ্যাম। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর জ্যাম। যাই হোক, বাংলাদেশ থেকে আসছি, দিল্লি ঘোরার অনেক প্ল্যান আসছিল, ইচ্ছা ছিল, ফাইনালি চলে আসছি। তো আপনাদের দেখাবো আর কি, চলেন। এইখানে একটা ফ্লাইওভারের মতো, উপরে রেল লাইন, উপরে রেল লাইন, বাট নিচে হচ্ছে এরকম গাড়ি চলাচল করছে। বাট দিল্লি শহরটা কিন্তু অনেক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দেখুন এখানে একটা অনেক বড় ঘড়ি, অনেক সুন্দর, একদম অনেক পুরনো শহর তো। আর একটা রাজধানী সিটিতে যা যা থাকে সব কিছুই কিন্তু আছে হচ্ছে এই দিল্লিতে। একদম ট্রাফিক নিয়ন্ত্রণ, সব কিছুই ট্রাফিক হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন। ভালো লাগতেছে, সকাল সকাল বের হলাম ঘুরতে। এটা হচ্ছে আজমেরি গেট এলাকা, এই এরিয়াটার নাম হচ্ছে আজমেরি গেট। তো এটার পাশেই হচ্ছে আপনার নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আর এই পাশে হচ্ছে এটা আজমেরি গেট, আর অপোজিট সাইডে হচ্ছে পাহাড়গঞ্জ শহরটা। আমরা চলে আসছি দিল্লি গেট এরিয়া, আর এটাই হলো দিল্লি গেট। মামা আমাকে নিয়ে আসলো दिल्ली गेट मेट्रो स्टेशन। दिल्ली का मेट्रो स्टेशन। या और दिल्ली गेट से इधर से मेट्रो स्टेशन दिल्ली गेट। इधर से दिल्ली गेट। या ওকে, খুশি খুশি। ওকে ওকে ওকে। যাই হোক, এখান থেকে এখন দিল্লি গেটের কাছে চলে আসছি, সামনেই দিল্লি গেট। আর এখানেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সব হচ্ছে ঐতিহাসিক, ইতিহাস ঐতিহ্য। এই যে এখানে অনেকেই খাবার খাওয়াচ্ছে, কবিতরগুলাকে দেখুন কত সুন্দর। হ্যাঁ কত হাজার হাজার কবিতর, এই কবিতরগুলা কিন্তু এখানেই থাকে। ও মাই গড, জাস্ট দেখুন। হ্যাঁ क्या सूरत है? है क्या साहब? आंटी हाँ ठीक है। कौन से है यहाँ? हैं? कौन से है आपका घर? कौन से है? जमुना पार। जमुना पार्क। हाँ। मैं तो बांग्लादेश था यार। अच्छा अच्छा। হ্যাঁ मेरा जमुना पार। হ্যাঁ, ঘুরনে আয়া দিল্লি। সালাম আলাইকুম। দেখেন কত সুন্দর। এটা হচ্ছে দিল্লি গেট এরিয়াতে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর আপনি জিনিস দেখতে পারেন, সবই ট্রেডিশনাল, খুবই ঐতিহাসিক একটা ব্যাপার স্যাপার থাকে আর কি। ওকে, আমরা যাই। এটাই হচ্ছে দিল্লি গেট, যেটা দিল্লির একটা ঐতিহ্য বহন করে এবং দিল্লির পরিচয় বহন করে। এই যে দিল্লি গেট, এখানে লেখা আছে দিল্লি গেট। আর এই যে এটাই হচ্ছে দিল্লি গেট। আমি এখন আছি ভারতবর্ষের রাজধানী দিল্লি, আর সেই দিল্লি গেটের সামনে আমার পিছনে দেখেন, এটাই হচ্ছে দিল্লি গেট নামে পরিচিত। দেখুন জাস্ট কত সুন্দর লাগছে। আপনি একজন ভারতীয় হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। জাস্ট দেখুন, আপনাদের ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি, একজন বাংলাদেশি ছেলে।
এই হচ্ছে দিল্লি গেট। অনেক ইতিহাস আছে, পানির ফোয়ারা, ঠিক দেখতে মনে হচ্ছে আপনার সেই সিঙ্গাপুরের যে একটা ভাস্কর্য আছে সিঙ্গাপুরের ঠিক এরকম। আর এই পাশে কিন্তু রেখে আসলাম হচ্ছে দিল্লি গেট। এখন সামনে যাব, সেইখান থেকে বাস স্ট্যান্ড থেকে চলে যাব হচ্ছে অল ইন্ডিয়া গেট, যেটা খুবই ফেমাস, খুবই নাম শুনেছি এবং অনেক জানার ইতিহাস আছে। তো যাই হোক সেখানে যাই। আর দিল্লি রোড এভাবেই যাচ্ছি। একা একা ট্রাভেল করার একটা মজা আছে ভাই, মানে আপনি চাইলে একা একাই ঘুরতে পারবেন সব কিছু। আপনি হিন্দি না জানলেও সমস্যা নাই, ওনারা ইংলিশ বা সব ধরনের ভাষা বা বাংলাও বুঝে আর কি। বাসও পেয়ে যাবেন দিল্লিতে ট্রাভেল করার ক্ষেত্রে। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে কিন্তু আপনি মাত্র 10 টাকা বা 15 টাকা চলে যেতে পারেন ইন্ডিয়া গেট। দিল্লি গেট শেষ করে এখন যাচ্ছে হচ্ছে অল ইন্ডিয়া গেট দেখার জন্য। আর এই হচ্ছে দিল্লির রোড, দেখুন রাস্তা মানে পুরাই অন্যরকম, একদম নিট অ্যান্ড ক্লিন। এখান থেকে যাচ্ছি 50 রুপি ভাড়া। ওকে যাই। ওকে মামা, থ্যাংক ইউ। ওকে, অলরেডি চলে আসছি ইন্ডিয়া গেটের সামনে। অবশেষে স্বপ্ন পূরণ হবে। আর এদিক দিয়ে হচ্ছে অনেক সুন্দর ফুটপাথ, বসে বসে অনেকে রেস্ট করতেছে আর কি। তো আমরা যাই, এখান থেকে আমার নিল 50 টাকা ভাড়া। চলে আসছি ঠিক সেই অল ইন্ডিয়া গেটের সামনে। আর এদিক দিয়েই এন্ট্রি হলাম, কোনো ধরনের টিকিট ফি লাগবে না, একদম ফ্রি সবার জন্য। আর জিজ্ঞাসা করলাম এখানকার পুলিশে যারা ডিউটি আছে যে এখানে ভিডিও ক্যামেরা এলাও কিনা, ওনারা বলছে কোনো ধরনের প্রবলেম নেই। আর আজকে কিন্তু অসংখ্য স্টুডেন্ট আসছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। হাই করে দাও। সবাই কিন্তু স্টুডেন্ট, ওরা কিন্তু সব বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে কিন্তু আসে। আমি আসছি বাংলাদেশ থেকে, অনেক অনেক ভালো। আর যারা ইন্ডিয়া থেকে আসছো অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে। ও মাই গড, এই সেই অল ইন্ডিয়া গেট। সো ফাইনালি চলে আসছি অল ইন্ডিয়া গেটের সামনে। এটাই হচ্ছে অল ইন্ডিয়া। এখানে বিভিন্ন স্টুডেন্ট আসছে। এ হাই করে দাও। कौन सा आप आपका कैसा अच्छे अच्छा स्कूल ना कॉलेज स्कूल नाम क्या है स्कूल आरएसके भी महिला टेस्ट पॉकेट ও এরা সবাই হচ্ছে ইন্ডিয়ান, বাট আমি একটা বাংলাদেশ से आया है, ढाका। बांग्लादेश जानती हो बांग्लादेश बांग्लादेश कैपिटल सिटी नाम जानती हो कैपिटल बांग्लादेश का ढाका ढाका नाम सुनिए है ढाका। आपको इंडिया कैपिटल सिटी दिल्ली, मेरा ढाका। হ্যাঁ ওকে, বাই বাই, গড ব্লেস ইউ। ওকে, এরকম স্টুডেন্টগুলো আসছে কিন্তু এখানে। তো সবার সাথে খুবই মজা করলাম, ওরাও ঘুরতে আসছে। আর আমার সামনে এটাই হচ্ছে ঠিক অল ইন্ডিয়া গেট। हाय हाय হ্যাঁ मैं बांग्लादेश से आया बांग्लादेश হ্যাঁ ওকে 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 যাই সামনে। এখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা আসছে। হ্যালো হ্যালো তো এরকম হ্যাঁ অটো ও দারুন বহুত সুরত থ্যাংক ইউ নো। তো এরকম অনেকে কিন্তু আপনাদের ফটো তোলার জন্য অনেকে ঝামেলা করবে, বিশেষ করে এরকম যারা ট্যুরিস্ট আসে তাদের সাথে এরকম অনেক সময় খারাপ কিছু হয়, স্ক্যাম হয়। তো দেখা যাবে আপনাকে বলবে 5টা-10টা ফটো ওঠানোর জন্য, ওনারা কিন্তু তুলে ফেলবে 100 বা অনেক, তারপরে আপনাকে অনেক চার্জ করবে, অনেক টাকা নেবে আর কি। আর এই হচ্ছে গেট আমার পিছনে, এটাই সেই অল ইন্ডিয়া গেট। এই দেখুন জাস্ট এখান থেকে ইন্ডিয়া গেট। আর এটাই কিন্তু আপনার প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগান যুদ্ধের সাথে এই সময় কিন্তু 90,000 সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান সেনা জওয়ান কিন্তু মারা যায়। তাদের স্মৃতির সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এই স্মৃতিসৌধটি নির্মাণ করে। যেমন আমাদের বাংলাদেশে আছে স্মৃতিসৌধ সাভার নবীনগরে, আর ইন্ডিয়ার ক্ষেত্রে এখানেই এই স্মৃতিসৌধটা নির্মাণ করে। তাহলে দেখুন 90,000 সেনা জওয়ান এই মারা যায় ওই সময় ওই যুদ্ধে, তাদের স্মৃতির রক্ষার্থে কিন্তু এই সুন্দর এরকম একটা গেট নির্মাণ করে, যেটা জাতীয় স্মৃতিসৌধ, ন্যাশনাল মেমোরি। হ্যালো 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 সবাই মিলে উঠছে। হ্যাঁ ऑल इंडिया गेट का। ओ हेलो, आपको इसको
स्कूल का नाम? आपको इंडियन में बांग्लादेश से आए हो वेलकम बांग्लादेश हाई हाई করে দাও হাই অনেক ভালো লাগতেছে এখানকার অনেক ছোট ছোট বাচ্চারা আসছে স্কুল থেকে তো সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটতেছে আর কি আর ইউ All right. Thank you. you come from England. England oh no you know Bangladesh You're from Bangladesh. you from I'm from Bangladesh All right. On holiday? I'm going to Agra. হ্যাঁ আগ্রা নেক্সট টাইম আগ্রা দিল্লি মুম্বাই Oh, Mumbai. হ্যাঁ Good. টুরিজম We've been to Agra. আগ্রা তাজমহল Yes. ওকে 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 তো এরকম অনেক ফরেনার আসছে আমিও বাংলাদেশ থেকে আসছি ঠিক অল ইন্ডিয়া গেটের সামনে অন ক্রিকেট নাম বলো क्रिकेट साकिब अल हसन সাকিব আল হাসান मुस्तफिजुर रहमान আরে মুস্তাফিজুর রহমান ওকে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি বাংলাদেশকে চিনে হচ্ছে ওদের দ্বারাই মানে মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল হ্যাঁ আসলে ক্রিকেট প্লেয়ার যারা আছে তাদের কারণে কিন্তু পুরো বিশ্ব চিনে হচ্ছে বিভিন্ন দেশকে তো যেরকম হচ্ছে বিরাট কোহলি মেরা ফেভারিট ধোনি মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ SM ধোনি दिस इज द बेस्ट प्लेयर हाथ खड़े कर दे सारे भाई ओके अपन अंडे भुजिया वाला जानते हैं बिग फैन ब्रो सारे भाई हाथ खड़े कर दो ये और सुने Jerry कहते हैं. ओके ऐसा नहीं करना SM नो Jerry कहते हैं. थैंक यू চিল করো এনজয় করো ওকে অনেক সুন্দর একটা জায়গা এটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো এই সেই দিল্লি গেট ইন্ডিয়া গেট ওকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনি একজন ভারতীয় হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই